করো অ্যাডভান্স ট্যাক্স, তার থেকে মাইনাস করো টিডিএস, ওটা টোটাল ইনকাম না, মানে ট্যাক্স অন টোটাল ইনকাম লিখো, ট্যাক্স অন টোটাল ইনকাম, টোটাল ইনকাম ওটা লিখবে ট্যাক্স অন টোটাল ইনকাম, ট্যাক্স অন টোটাল ইনকাম, ট্যাক্স অন মানে টোটাল ইনকামের উপরে যে ট্যাক্সটা হয়, বুঝলি, সেই ট্যাক্স থেকে আমরা অ্যাডভান্স ট্যাক্স মাইনাস করব, টিডিএস মাইনাস করব, লেখো লেস রিলিফ আন্ডার সেকশন, লেস রিলিফ আন্ডার সেকশন 90, রিলিফ RELIEF, রিলিফ আন্ডার সেকশন 90 অবলিক দিয়ে 90A 90 অবলিক দিয়ে 90A, फिर ऑब्लिक दे लो 91 और फिर लेस करो एनी टैक्स क्रेडिट allowed to be set up, any tax credit allowed to be set up, any tax credit allowed A double L O W E D, any tax credit allowed to be set up under section 115 double A, bas 115 ক্যাপিটাল ডবল এ হয়ে গেল। তাহলে এবার পুরো জিনিসটা বলে দিই যে 234 এ তে ইন্টারেস্ট আমরা কেন পে করব না, ফর ডিলে পেমেন্ট, হ্যাঁ, অফ সাবমিশন অফ রিটার্ন অর, হ্যাঁ, আরেকটা আমি এখনো করাইনি, হ্যাঁ, মানে রিটার্ন আমরা সাবমিটই করি, এটা আমি বললাম যে ডিলে পেমেন্টের জন্য, ঠিক আছে, এটা হলো ডিলে পেমেন্টের জন্য আমরা কত টাকা ইন্টারেস্ট পে করব না, ওই যে ট্যাক্স ক্যালকুলেট করব, তার থেকে অ্যাডভান্স ট্যাক্স মাইনাস করব, তার থেকে টিডিএস মাইনাস করব, রিলিফ মাইনাস করব, আর যদি কিছু ট্যাক্স ক্রেডিট থাকে মাইনাস করব, এই টাকাটার উপরে 1% সিম্পল ইন্টারেস্ট রেট ফর কি বলেছিলাম অর পার্ট অফ এ মান্থ, হ্যাঁ, মানে কোনো ভাঙা মাসেরও পুরো ইন্টারেস্ট আমাদের পে করতে লাগবে, কত পার্সেন্ট রেটে 1% রেটে, আর কত দিনের জন্য না, ডিউ ডেটের পরের দিন থেকে ইমিডিয়েটলি, মানে ফলোইং দ্য ডিউ ডেটের ঠিক পরের দিন থেকে শুরু করে জবে গিয়ে ওই ইন্টারেস্টটা পে করবে, একদিন খালি করলে এক মাসের ইন্টারেস্ট, পুরো এক মাসের ইন্টারেস্ট দিতে লাগবে, ঠিক আছে। 1% আচ্ছা 1% হিউজ অ্যামাউন্টের জন্য তো অনেক চাই, সরি, আচ্ছা ঠিক আছে, এবার সেকেন্ড পার্টটা লেখো, এবার সেকেন্ড পার্টটা লেখো, সেকেন্ড পার্টটা লেখো যে যখন কোনো রিটার্ন সাবমিটই করছে না, যখন কোনো রিটার্ন সাবমিটই করছে না, ঠিক আছে, সবই সমান থাকবে, শুধু ডেটটা চেঞ্জ হয়ে যাবে, মানে পিরিয়ডটা চেঞ্জ হয়ে যাবে। এটার জন্য একটা সলিউশন আছে আমার কাছে, দাঁড়াও কথা বলো না, লেখো where the return of income is not furnished, আগেরটা বললাম দেরি করে রিটার্ন সাবমিট করেছে, আর এটা কি বলছি যে রিটার্ন সাবমিটই করে, হ্যাঁ, সবই সমান থাকবে, শুধু তোমার পিরিয়ডটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তো লেখো যে where the return of income is not furnished, তখন লেখো কত দিনের জন্য আমরা ইন্টারেস্ট দেব, লেখো ফর দ্য পিরিয়ড commencing on the date immediately following the due date, commencing on the date immediately following the due date, আগের মতনই, মানে ডিউ ডেটের ঠিক পরের দিন থেকে শুরু করে টু দ্য ডেট অফ, না, on the date immediately following the due date to the date of, আচ্ছা ওই দ্য ডিউ ডেট ফর সাবমিশন অফ রিটার্ন বলে দেবো, সেটা তো তোমরা জানতেই পারছো, হ্যাঁ, ডিউ ডেট ফর সাবমিশন অফ রিটার্ন লেখার দরকার নেই, টু দ্য ডেট অফ কমপ্লিশন অফ দ্য অ্যাসেসমেন্ট আন্ডার সেকশন 144, যবে অ্যাসেসমেন্ট ইয়ারটা কমপ্লিট হবে, অ্যাসেসমেন্ট ইয়ার না, অ্যাসেসমেন্ট যখন কমপ্লিট হবে, নট অ্যাসেসমেন্ট ইয়ার, টু দ্য ডেট অফ কমপ্লিশন অফ দ্য অ্যাসেসমেন্ট, লেখো বলে দিচ্ছি আমি, সব বুঝিয়ে দেবো, টু দ্য ডেট অফ কমপ্লিশন অফ দ্য অ্যাসেসমেন্ট আন্ডার সেকশন 144, ঠিক আছে। শোনো, আগের দিন আমরা শিখিয়েছিলাম অ্যাডভান্স ট্যাক্স, অ্যাডভান্স ট্যাক্সটা আমরা কি বেসিসে পে করি না, আমরা মানে নিজেই, মানে হিসেব নিকেশ আমি নিজে করলাম, মানে আমার টোটাল ইনকাম আমি নিজে বার করলাম, মানে বলেছিলাম অ্যাসেসি অ্যাট হিজ ওন অ্যাকর্ড, হ্যাঁ, নিজের হিসেব করা ট্যাক্সের উপরেতে আমি টোটাল ইনকামের উপরে আমি ট্যাক্স ক্যালকুলেট করেছি, সেই বেসিসে আমি অ্যাডভান্স ট্যাক্স দিয়েছি।
এইবার ইনকাম ট্যাক্স অথরিটি ওটাকে নিয়ে তো ওরা তো জাজ করবে, ঠিক কি ভুল সেটা তো দেখবে। এবারে ওরা ওই জিনিসটাকে বলা হয়, ওরা মানে নতুন করে তোমার হচ্ছে কি ট্যাক্স অ্যাসেসমেন্ট করবে। এবার সেই অ্যাসেস ট্যাক্সটা তুমি যেটা ট্যাক্স অ্যাসেস করেছিলে নিজে থেকে, তুমি যেটা ট্যাক্স বার করেছিলে তার থেকে বেশি হতে পারে, কম হতে পারে। যদি অ্যাসেস করা ট্যাক্সটা যদি বেশি হয় তোমাকে আবার ফার্দার ট্যাক্স তোমাকে পে করতে হবে, যে অ্যাডভান্স ট্যাক্স তুমি পে করলে তার থেকে আবার ফার্দার ট্যাক্স তোমাকে পে করতে হবে এক্সেসটা। আর যদি তুমি বেশি ট্যাক্স পে করে ফেলো, মানে তোমার অ্যাসেস ট্যাক্সটা দেখা গেল কম হয়ে গেল, তখন ওরা হচ্ছে কি ট্যাক্স তোমাকে রিফান্ড করে দেয়, বুঝলে? তখন ওরা ট্যাক্স আমাকে রিফান্ড করে দেয়। এবার এই বেসিসে আমি একটা সাম করাই। হ্যাঁ, এতটাই রুল আমার 234 এর ইন্টারেস্ট, একদম কিন্তু শক্ত না। আমি বুঝিয়ে পড়ালাম বলে একটু সময় লাগবে। এটা মানে লাস্টটা মানে যবে ও সাবমিট করবে ততদিন অবধি নাকি যতদিন ইনকাম ট্যাক্স অথরিটি করবে বিএডটা? না না না, ইনকাম ট্যাক্স অথরিটি যখন অ্যাসেসমেন্ট কমপ্লিট করবে তখন, ঠিক আছে? মানে ডিউ ডেটের পরের দিন থেকে শুরু করে ইনকাম ট্যাক্স অথরিটি যখন হচ্ছে কি অ্যাসেসমেন্ট কমপ্লিট করবে আন্ডার সেকশন 144, বুঝলে? এটাতে আর কিছু নেই, এটাই হলো 234। একটা ছোট অঙ্ক আমি করিয়ে দিয়ে বেশি ছোট্ট ছোট্ট সিম্পল প্রবলেম তোমাকে দেবে। হ্যাঁ, একদম সিম্পল প্রবলেম, 5 মার্কসের দেবে। ছোট্ট ছোট্ট সাম, এগুলো তো বড় অঙ্ক না। আপনি আছেন ওরা দেবেন, আপনি তো দিয়ে দেবেন এখানে একটাই দেবেন। চুপ করো না। আচ্ছা, এই সামটাকে তুলে নাও, মানে পিকচার উঠিয়ে নাও। 1 একটু গ্রুপে দিয়ে দিতে পারো। 1 মুদ্রা বলে দিচ্ছি, শুধু প্রবলেম হচ্ছে না, এটা সকলের কাছে গ্রুপে পাঠিয়ে। আমাদের কিন্তু কর্পোরেট অ্যাসেসি কিন্তু টোটালি কিন্তু বাদ। আচ্ছা, পেজ তোমার হলো 131, ও ঠিক হবে না রে। 131 পাঠিয়ে দে। কথা বলো না, কথা বলো না। 131 ঠিক আছে? বুঝি যে তুমি তোমার তো ফোন ওইখান থেকে ফোন করতে না বলেছে। দেখো, ক্যালকুলেট ইন্টারেস্ট আন্ডার সেকশন 234 এ ইন দা ফলোইং কেসেস। হ্যাঁ, প্রথমটা বলতে নেম অফ দা অ্যাসেসি এ, সেকেন্ডটা বললে এ লিমিটেড, থার্ডটা বললে বি। এ লিমিটেডটা নিশ্চয়ই আমরা করতে যাব না, তাই না? আমাদের কিন্তু কর্পোরেট অ্যাসেসি কিন্তু আমাদের সিলেবাসের মধ্যে কিন্তু নেই, শুধু ইন্ডিভিজুয়াল। হ্যাঁ, বা ইন্ডিভিজুয়াল ছিল আর ফার্ম ছিল। আমরা যে অ্যাসেসমেন্ট করেছিলাম ইন্ডিভিজুয়াল আর ফার্ম, তাই না? অ্যাসেস করেছিলাম, মানে ট্যাক্স বার করেছিলাম, ইন্ডিভিজুয়ালেরও করেছিলাম। হ্যাঁ, অ্যাসেসমেন্ট অফ ইন্ডিভিজুয়াল আর অ্যাসেসমেন্ট অফ ফার্ম। আমাদের কিন্তু কর্পোরেট অ্যাসেসি কিন্তু নেই। আচ্ছা, তাহলে ইনফরমেশন কি কি দেওয়া আছে দেখো। ডিউ ডেট অফ ফার্নিশিং রিটার্ন 31 জুলাই, তো আমরা সবাই জানি নরমাল পারসনের ডিউ ডেট তোমার হলো 31 জুলাই, তাই না? এ লিমিটেডের বেলায় বলেই দিয়েছে দেখো 30 সেপ্টেম্বর, আমি তো লিখেই দিয়েছিলাম ওখানে, তাই না? আর বি ও তো নরমাল পারসন, ওর তো 31 জুলাই হবে। আচ্ছা, ডেট অফ ফাইলিং রিটার্ন দেখো 4th ডিসেম্বর, তার মানে রিটার্ন সাবমিট করেছে কিন্তু ডিউ ডেটের পরে গিয়ে, তাই না? আর বি পার্টটা, বি হচ্ছে তোমার ফাইলিং করে। মানে 234 এর দুটো পোরশনই ওরা দিয়ে দিয়েছে, দুটো পার্টই ওরা দিয়ে দিয়েছে করতে। একটাতে রিটার্ন সাবমিট করেছে কিন্তু পরে গিয়ে, আর সেকেন্ডটা বলছে যে নট ফাইলড। এবার বলছে ডেট অফ কমপ্লিশন অফ অ্যাসেসমেন্ট, ওরা বলে দিল 1 মার্চ, হ্যাঁ, এর বেলায়। আর বি এর বেলায় বললো কত, 15 ফেব্রুয়ারি, ঠিক আছে? ডেট অফ কমপ্লিশন অফ অ্যাসেসমেন্ট, যেটা তো এর বেলায় তো কাজে লাগবে না। এর বেলায় আমার পিরিয়ড কি হবে, যে যখন রিটার্ন সাবমিট করে কিন্তু দেরি করে, হ্যাঁ, ডিউ ডেটের পরের দিন থেকে শুরু করে যেদিনকে গিয়ে রিটার্ন সাবমিট করছে সেই দিন। আর যখন রিটার্ন সাবমিট করে না তখন ডিউ ডেটের পরের দিন থেকে যেদিনকে তোমার অ্যাসেসমেন্ট কমপ্লিট হয় সেই দিন অবধি। মানে বি এর জন্য এই 15 ফেব্রুয়ারি ডেটটা কাজে লাগবে। এর জন্য কিন্তু এই 1 মার্চ ডেটটা আমাদের কোনো ফাংশন নেই, তাই না? আমরা ধরবো যেদিনকে রিটার্ন সাবমিট করেছে সেই দিন অবধি। ভালো কথা। আচ্ছা, ইনকাম অ্যাজ পার রিটার্ন বলে দিয়েছে 5,80,000। হ্যাঁ, মানে ও রিটার্ন সাবমিট করেছে 5,80,000 টাকা ওর ইনকাম দেখিয়েছে। অ্যাসেস ইনকাম বলে দিল কিন্তু 6,10,000 টাকা, মানে ইনকাম ট্যাক্স অথরিটি কিন্তু ওর ইনকাম অ্যাসেস করেছে 6,10,000, মানে যেটা ও রিটার্নে মানে দেখিয়েছিল তার থেকে কিন্তু বেশি। আচ্ছা, অ্যাডভান্স ট্যাক্স পেড বললো 10,000, ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স বললো 10,000, আর ট্যাক্স পেড অ্যালং উইথ রিটার্ন বলে দিল 6,000 টাকা। আচ্ছা, এটা আমি এর ব্যাপারে বললাম। তো শুরু করো। তো দেখো, প্রথমে এর টাকায় আমরা বার করব। হ্যাঁ,
এ আমাদের নর্মাল পার্সন, মানে কিন্তু কোনো কোম্পানিও না, হ্যাঁ, বা কোনো ফার্মও না, ঠিক আছে। আর এরকমও কিছু বলে দেয়নি যে ওর বাইরে কোনো অ্যাসেট প্যাসেট আছে, যাই হোক থাকলেও তো তাদের বেলা সব সমান, অন্য অ্যাসেসির বেলায় এই রেটগুলো তো সব সমান বলেছিলাম। আমাদের ওখানে দেখতে হয় কারা কারা রিটার্ন সাবমিট করে সেগুলো বলেছিলাম। তো যাই হোক, লেখো ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট আন্ডার সেকশন 234A। তো প্রথমে লেখো যে এর বলে লেখো, তো প্রথমে লেখো পিরিয়ড অফ ডিফল্ট ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট ফর ই, এ মানে পার্সেন্ট। আচ্ছা, তাহলে প্রথমে লেখো যে পিরিয়ড অফ ডিফল্ট। ও তো কোনো ফরম্যাট নেই, ফরম্যাট আবার কি কাজে লাগবে? লেখো পিরিয়ড অফ ডিফল্ট। পিরিয়ড অফ ডিফল্ট 1 মিনিটের অঙ্ক তো, পিরিয়ড অফ ডিফল্ট, শুধু তোমাকে রুলগুলো জানতে লাগে। পিরিয়ড অফ ডিফল্ট হিসাব করো, ও রিটার্ন সাবমিট করেছে কবে? 4 ডিসেম্বর। 4 ডিসেম্বর, তাহলে ডিসেম্বরকে আমরা পুরো নেব, হ্যাঁ। মানে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। লেখো 5 মান্থ, লেখো 5 মান্থ। এবার লেখো অ্যাসেসড ইনকাম। অ্যাসেসড ইনকাম দেখো দেওয়া আছে আমাদের 6,10,000 টাকা, ঠিক আছে। আচ্ছা, এবার 6,10,000 টাকার উপরে আমরা মানে ট্যাক্স ক্যালকুলেট করব, তাই না? 6,10,000 টাকার উপরে এবার তুমি ট্যাক্স ক্যালকুলেট করো। লেখো ট্যাক্স অন রুপিস 6,10,000। তো ইন্ডিভিজুয়াল 2,50,000 কোনো সিনিয়র সিটিজেন না, মানে 2,50,000 অবধি নীল। 2,50,000 থেকে 5 লাখ তোমার হলো 5%, আর 5 লাখ থেকে 10 লাখের যে স্ল্যাব, আমরা তো 6,10,000 অবধি নেবো, তার উপরে 20%, ঠিক আছে। তাহলে আপ টু রুপিস, হ্যাঁ লিখেছো তো যে ট্যাক্স অন, হ্যাঁ, তাহলে আপ টু রুপিস 2,50,000 নীল। ও ড্যাশ দিয়ে লিখো, আপ টু রুপিস 2,50,000 একটু দূরে করে লেখো নীল, ট্যাক্সটা হিসাব করো। আপ টু রুপিস 2,50,000 নীল। 50,000 নীল। এবারে লেখো যে 2,50,000 1, 2 হচ্ছে কি 5 লাখ রুপিস। 2,50,000 1, 51,000 টু 2,50,000 1, মানে 2,50,000 এক থেকে, 2,50,000 এক এই থেকে, এক টাকার জন্য দিতে হয়। আরে তো তাই তো হয়, 2,50,000 এক থেকে 5 লাখ টাকাই তো হবে। 5 লাখ, হ্যাঁ, লেখো 5%, তার মানে 12,500, মানে তার 2.5 লাখ তো হয়ে গেল, তার মানে 12,500। এই নীলের নিচে লেখো 12,500, নীলটা নিচে লেখো 12,500। এটার ভ্যালু 2000, মানে 2.5 লাখ থেকে 5 লাখ টাকার উপরে তোমার ইনকাম কত হচ্ছে? 5 লাখ, 2.5 লাখ টাকা তো, 2.5 লাখ টাকা 5% কত হয়? 12,500। ও আচ্ছা, তাহলে এই 5% এর কোথায় লিখবো? 5% ব্যাকেটে দিয়ে দাও না, হ্যাঁ, দিয়ে নীলের নিচে লেখো 12,500। 12,500। এবারে লেখো যে ফ্রম 5 লাখ 1 টু 6,50,000, 20%, মানে 1.5 লাখ টাকা 20% মানে হলো 30 লাখ। 6 লাখ কত হচ্ছে? 10,000, সরি 6 লাখ মানে 1,10,000, 1,10,000 এর তোমার 20% মানে 22,000 টাকা, ঠিক তো? তোমার 5 লাখ 1 থেকে 10 লাখ স্ল্যাবটা আছে 20% এর, তো 10 লাখ তো আমরা নেব না, 6,10,000 অবধি নেব। 34,500, 22,000 টাকা লে এটা লেখো 20, এটা মানে হচ্ছে 22,000, 1,10,000 টাকা, 20% ট্যাক্স হলো তোমার 22,000। করে কত হচ্ছে? 35। 34,500 টাকা। 34,500। 22 আর 12,500 মানে হলো 34,500, ঠিক আছে। আচ্ছা, লেখো লেস, হ্যাঁ তোমার হচ্ছে কি লেস লেখো রিবেট। রিবেট তো নীল হবে, টোটাল ইনকাম 5 লাখ টাকা, রিবেট আন্ডার সেকশন 87A। আচ্ছা, তো কিছু নেই। আর স্যার হেলথ এন্ড এডুকেশন শেষ নাও। 4%। স্যার 35,80 না স্যার, লেস রিপিট আন্ডার সেকশন 87A নীল। হ্যাঁ। টোটাল ইনকাম যদি 5 লাখ টাকা যদি এক্সিড করে যায়, হ্যাঁ। হ্যাঁ, তাহলে কিন্তু কোনো হচ্ছে কি মানে রিবেট পায় না, পায় না। ঠিক আছে। বারে বারে বলছি, এটা কিন্তু এখন মানে রিটার্ন সাবমিট করার গল্পটা কিন্তু বলেছিলাম যে টোটাল ইনকামের উপরে না, ওটা কিন্তু গ্রস টোটাল ইনকাম। তো ট্যাক্স যখন ক্যালকুলেট করব সেটা তো কখনোই গ্রস টোটাল ইনকামের উপরে হয় না, অবভিয়াসলি টোটাল ইনকাম, ঠিক আছে। এবং অ্যাসেসড ইনকাম। আচ্ছা, তো লেখো অ্যাড লেখো সারচার্জ নীল। সারচার্জ দিতে হয় 50 লাখ, যদি এক্সিড করে যায় তখন সারচার্জ পে করতে লাগে। কত পার্সেন্ট করতে হবে?
ওগুলো স্ল্যাব আছে, আমি সব বলে দেবো, সব স্ল্যাব আছে। সারচার্জ নীল। নীল। এবারে লোকে অ্যাড হেলথ এন্ড এডুকেশন শেষ। 4%. হেলথ এন্ড এডুকেশন শেষ হলো 4%, মানে রিটার্নটা লেস তোমার রিবেট লেস করে এবং সারচার্জ অ্যাড করার পরে যেটা হয়, দেখো রিবেট আর সারচার্জ কোনোদিন একসঙ্গে হয় না। যে রিবেট পায় সে আর সারচার্জ করতে থেকে দেয়, আর যাকে সারচার্জ পে করতে হয় তার রিবেট পে করার কোনো আর রিবেট দুটো পাওয়ার নাম্বার কোনো মানে নেই। পেলো না। তো এখানে তো দুটোই তো কিছুই তো হলো না, হ্যাঁ। রিবেটও হলো না, সারচার্জও হলো না। হেলথ এন্ড এডুকেশন ওই যে টোটালটা যেটা বেরোলো লেস করে বা অ্যাড করে, সারচার্জটা তো অ্যাড করতে হয়, ওই টাকাটার উপরে তোমার 4% হেলথ এন্ড এডুকেশন শেষ করো। মানে 34,500 এর উপর। 4% কত হয়? 1380। 35,880. 35 Oh, 1380 দেখ। ও 4% করে 1380। I have total Add করো। 35,880. লেখো লেস অ্যাডভান্স ট্যাক্স। ওইটা আবার ও উপরে লেস আছে। লেস অ্যাডভান্স ট্যাক্স তো ফর্মুলা তোমাকে দিয়েছিলাম। লেস অ্যাডভান্স ট্যাক্স, অ্যাডভান্স ট্যাক্স কত পে করেছে? কোন করে? ও অ্যাডভান্স এখানে 10,000। 10,000 টাকা লেস হবে না। আর ফের লেখো লেস টিডিএস। এই অ্যাডভান্স ট্যাক্স আর টিডিএস একসাথে করে দাও না। লেস অ্যাডভান্স ট্যাক্স আর টিডিএস TDS কত? দো আছে, দেখ টিডিএস কত, সরি। টিডিএস কত পে করেছিল? 10,000। 10,000 3,000 অ্যাডভান্স ট্যাক্সও 10,000, টিডিএস ও তোমার 10,000, তাহলে 20,000। 15,880 তাহলে লেখো যে 15,880। দাঁড়াও আমি বলবো। লিখবো এটা 15 হ্যাঁ 15,880 লিখবে তো। এইবারে শোনো, হ্যাঁ এইখানে এটাকে রাউন্ড করতে লাগবে। এই যে রাউন্ডটা যেটা আমরা করবো ভালো করে শোন, এই রাউন্ডটা কিন্তু 100 এর মাল্টিপল। এতদিন আমরা ট্যাক্স রাউন্ড করতাম 288 বি তে 10 এর মাল্টিপল, মানে টোটাল ইনকাম রাউন্ড করতাম 288 এ তে 10 এর মাল্টিপল। কিন্তু এখানে যেটা এই যে শর্টফল যেটা হলো, এটাকে বলে শর্টফল। ওই যে তোমার যেটা বেরোলো লেস করে, এটা হলো শর্টফল। এটাকে রাউন্ড করতে হয় তোমার 100 এর মাল্টিপল। হ্যাঁ, তার মানে 15,000 কত বেরিয়েছিল? 880। লেখো যে 15,800। 800 না 900? 800। হ্যাঁ এইটা 80 টাকা কমে যাবে। 880 তো 900 হবে স্যার। 900 তার আগেরটা কেন হয়? ঠিক আছে, বেশিটা না 80 টাকা ডিসকাউন্ট। তার আগেরটা 15,800। কি করে রাউন্ড অফ করে লিখবো? রাউন্ডেড অফ বলে লেখো, রাউন্ডেড অফ লেখো 15,800। ব্যাস, তাহলে এটার উপর 1 মান্থ বা 1% 5 মান্থ। না, এবারে লেখো যে ইন্টারেস্ট, এই তো ট্যাক্স অন 6 এটা দিয়ে এইটা যেটা বেরোলো এই শর্টফলটার উপরে, এই অ্যামাউন্টটার উপরে 1% 5 মান্থের ইন্টারেস্ট। বুঝলে? ও আচ্ছা 15,000 ওখানে দেখাও, ওখানে দেখাও যে 15,800 ইন্টু 1% ইন্টু 5/12। কত হচ্ছে না? সো ইন্টারেস্ট করে লিখবো ইন্টারেস্ট ইন্টু 15,000 কত 65 দাঁড়াও, 5/12 করলে তো হবে না। 1% ওটা কিন্তু লেখা আছে কিন্তু পার মান্থ। ঠিক আছে, আমি যখন রেটটা দিয়েছিলাম তার মানে 1% ইন্টু হচ্ছে কি 5, নট 5/12। 790 মানে পার মান্থ 1% রেটে তোমাকে ইন্টারেস্ট পে করতে হবে। বুঝেছো? পার মান্থ 1%, নট ইয়ারলি, পার অ্যানাম না। 790 790। 15,800 ইন্টু তোমার হচ্ছে কি 1% into 5 ইন্টু 5 কত হয়? 790 ঠিক আছে, সো এটা কি করব এটা ইন্টারেস্ট কিছু করতে লাগবে না। মানে এটা ভ্যালু বেরোলো এই ইন্টারেস্টটাকে পে করতে লাগবে। এটা অ্যানসার এই आंसर। বিয়েটা করো, সব তো তোমার করাই আছে, শুধু ডেটটা তোমার চেঞ্জ হয়ে যাবে, তাই না? পিরিয়ডটা চেঞ্জ হবে বিয়েটা, আর তো তোমাকে ক্যালকুলেশন কিছু করতে লাগবে না। স্যার এই লিমিটেডটা কোম্পানি তো করবো না, কোম্পানি করব কোম্পানি তো আমাদের সিলেবাসে নেই। আচ্ছা এবার বিয়েটা করে নাও, বি রিটার্ন সাবমিট করেই সবই সেম থাকে, শুধু ডেটটা তোমার চেঞ্জ হয়ে যায়, তাই না? পিরিয়ড অফ 1330 1330। পিরিয়ড অফ ডিফল্ট কত হবে? 7 মাস হ্যাঁ পিরিয়ড অফ ডিফল্ট, হ্যাঁ 7 মাস 7 মান্থ। জুলাই তো ডিউ ডেটের পরের দিন থেকে শুরু করে যেদিনকে অ্যাসেসমেন্ট কমপ্লিট হয়েছে। অ্যাসেসমেন্ট কমপ্লিট হয়েছে কবে? দেখ ফেব্রুয়ারি। হ্যাঁ তো ফুল ইয়ারটা নিতে হয় তো কোনো কতদিন হয়? 7 মান্থস 7 মাস। হ্যাঁ মানে ডিউ ডেটের পরের দিন থেকে শুরু করে যেদিনকে অ্যাসেসমেন্ট কমপ্লিট হয়েছে, তাই না?
7 মান্থ। অ্যাসেস্ট ইনকাম। এই ওর তো তোমার অ্যাসেস্ট ইনকাম তো আলাদা। হ্যাঁ দেখ একই তাহলে হবে কেন, আলাদা করতে হবে তো। ক্যালকুলেট কর, ওই টাকার উপরে তো হবে না, তুই ভুল করলি। ওর অ্যাসেস্ট ইনকাম আলাদা দিয়ে দেওয়া আছে। হ্যাঁ তো 12 লাখ করেই তো করেছি। 12 লাখের উপরে। ভালো করে ও 12 লাখের উপরে ট্যাক্স ক্যালকুলেট করো। ট্যাক্স 12 লাখ করেই করেছি। কত হয়? 1,72,500। ঠিক, কি করে করলি একটু তাড়াতাড়ি? ওই তো আপ টু রুপিস 2.5 লাখ নীল। 2.5 লাখ থেকে 5 লাখের উপরে 5% মানে 12,500। 5 লাখ থেকে 10 লাখের উপরে 20% হ্যাঁ মানে 1 লাখ টাকা। আর 10 লাখের উপরে আছে 2 লাখ টাকা, তার উপরে 30%। বুঝলে? ওই রুলটাতে করো করো, আমি বলে দিচ্ছি, করো, লেখো। না না ফুল বি বলে লেখো, বি বলে লেখো। প্রথমে লেখো যে 6 লাখ যে 60,000 কি সাথে, মানে ওটা 30% করে। আচ্ছা সেটা লেখো তুমি। যে আগে লেখো যে পিরিয়ড অফ ডিফল্ট লিখে দাও, যে 7 মান্থ পিরিয়ড। এবারে লেখো ট্যাক্স অন অ্যাসেস্ট ইনকাম। ঠিক আছে ঠিক আছে, লেখো। মানে 6 লাখ তো কত আছে? 12 লাখ টাকা। ট্যাক্স অন রুপিস 12 লাখ। তো আপ টু রুপিস 2,50,000 নীল। মানে 12 লাখের উপরে। আপ টু রুপিস 2,50,000 নীল। আমি বলে দিচ্ছি কর। 1,72,500। হ্যাঁ এবারে লেখো 2,50,000 1 to 5 লাখ। 2,50,000 1 to 5 লাখ। ইন্টারেস্ট 1,358। একদম 5 5%, মানে তোমার 12,500, তাই না? ওই নীলের নিচে লেখো 12,500। এখানে কত ডিফারেন্স? 12,500। হ্যাঁ 2.5 লাখ টাকা। 2.5 লাখ টাকা 5% মানে হলো 12,500। 5 লাখ অবধি ট্যাক্স মানে 12,500 টাকাই হয়। এবারে লেখো 5 লাখ 1 to 10,000, এই 10 লাখ। 5 লাখ 1 to 10 লাখ লেখো যে 20%। 10 লাখ কেন? এটাই পিরিয়ড। ওখানে যত 6 লাখ ছিল বলে। হ্যাঁ হ্যাঁ মানে 6 লাখ 10,000 ছিল বলে পুরো 10 লাখ অবধি নিয়ে নিয়ে আমি। আর এখন তো 10 লাখ এক্সিট করে গেছে। আর ওটা তো ম্যাটার করে না তো, ওইজন্য। ঠিক আছে, তো 5 লাখ 1 to 10 লাখ হ্যাঁ এখানে কত? 20%, মানে 5 লাখ টাকা 20% মানে 1 লাখ। 5 লাখ থেকে 10 লাখ মানে 5 লাখ হলো, তার 20% মানে হলো 1 লাখ টাকা। আর ওভার রুপিস 10 লাখ যেটা আছে মানে 2 লাখ টাকা ওভার, তাই না? তার উপরে 30%। ওভার রুপিস 10 লাখ হলো 30%। ওটা লিখবো ওভার রুপিস 10 লাখ। হ্যাঁ মানে 2 লাখের 30%। 2 লাখের 30% মানে হলো তোমার 60,000 টাকা। স্যার এডুকেশন ফিস নি 1,79400। 1,79400 এডুকেশন শেষ নিয়ে 1,79400। ঠিক। আর হিসেবে 10 লাখের 30%। অ্যাডভান্স আচ্ছা। ট্যাক্স কত হলো? কত হলো? কোন দা 1,70,500 টোটাল। 10 লাখ। এবার হেলথ এ করো, রিবেট তো নীল আছে। 400 তো। কত হলো টোটাল? মানে ট্যাক্সটা টোটাল কত হলো? 3 4 ওই 19,400। 4,12,500 কি? আর এই ট্যাক্সটা কি 4,12,000। আচ্ছা, 30% না 2 লাখের উপর 30%। ও এই 2 লাখের উপরে 1,358 মানে 60,000 টাকা। হয়ে গেছে। তাহলে 12,500, 1 লাখ আর হলো তোমার 60,000। ও তাহলে 1,72,500 লেস রিবেট করো নীল। 5 লাখ এক্সিট করে গেছে, রিবেট পাবে না। 60,000 নীল, রিবেট আন্ডার সেকশন 87 এ নীল। অ্যাড 60,000 নীল। অ্যাড হেলথ এন্ড এডুকেশন শেষ 4%, মানে ওই টাকাটার উপরে 4% করো। হ্যাঁ যেটা মানে রিবেট আর তার সাথে অ্যাড করে যে ফিগারটা আছে মানে ওইটাই তো 4%। কত হয়? 6900। 69 অ্যাড করো, অ্যাড করো। 800 কত হলো? 1,79,400। ঠিক। তার থেকে তুমি হচ্ছে অ্যাডভান্স ট্যাক্স আর এ মাইনাস করো, টিডিএস
তোমার অ্যাডভান্স ট্যাক্স কত দিয়েছে ও দেখে নাও 80,000 80,000 দুটোই 80 হ্যাঁ 1,60,000 মাইনাস করো শেষের পয়েন্ট প্লাস অ্যাডভান্স ট্যাক্স হ্যাঁ হ্যাঁ শেষের পয়েন্টটা উইথ রিটার্ন যেটা আছে না ট্যাক্স পে অ্যালোকেট রিটার্ন ওটা কি করব কিছু করতে হবে মানে ওটা কি হয় ওটা মানে ফাংশনটা কি ওটা 19,400 কোন কোন যে অন্য সেকশনে কাজে লাগবে না। 400 থেকে এবার তুই ক্যালকুলেট কর ইনটু 1% ইনটু 7 এখানে তো রুল তো তোকে আমি বলেই দিলাম, ওর বাইরে তো আর তো কিছু আসবে না, তাতে আমি বলতাম এটা রাউন্ড না। অফ করতে হবে না, ওটা রাউন্ড অফ আছে। আগে শর্টকাটটা বার ওই শর্টকাটটা কত করে হলো 19,400 তো 100 মাল্টিপ্লাই তো আছে হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। এবার তাহলে ইন্টারেস্ট করো, রাউন্ডেড অফ করাই আছে। তাহলে 1% 7 মান্থ 7 মান্থ মানে সাথে 12 7/12 করবে না 19,400 এর উপর 1% ইনটু 7 মানে পার মান্থ 1% করে ওই 7% ইনটু 1% ইনটু 1358 1358 হয়ে গেছে একেবারে শক্ত নয়, সব থেকে সোজা এটা তাহলে ওভার এটা সব থেকে সোজা সহজ তো বলেছি ডিরেক্ট ট্যাক্স